তো ভালো লাগে। চেঁচাচ্ছিস কেন? তুই জানিস না রাজামশাই নির্দেশ আছে জঙ্গলে কাঠ কাটতে যাবে না। কাঠ কাটবি তো আমরা খাবো কি? তুই কি জানিস না পূব দিকে জঙ্গলে কেউ যায় নাই, ভূত পেতে বাস আমি যাব। এ তো সোনার মোহর। তিনটে শর্ত তোকে মানতে হবে। ম্যাডাম আপনার ফিল্মের জন্য অসংখ্য ধন্যবাদ। এই ফিল্মটা আমরা দেখলাম, তো এই ফিল্মটা আপনি কি ক্যারেক্টার প্লে করেছেন? প্রথমেই বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ফিল্ম রিলিজ হলো পরশু দিনটাই রাত 12টায়। তো আমি এই ফিল্মে ধন্য দেবীর প্লে করছি, ধন্য দেবীর ক্যারেক্টার প্লে করছি। আচ্ছা, এখানে ঠাকুরের চরিত্র অভিনয় করছেন কোনো? হ্যাঁ 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 একদম। তো ভালো লেগেছে আমার। আচ্ছা, এর আগে কি এরকম ক্যারেক্টার প্লে করেছেন? আমি তো অনেকটা মুভি করেছি, বাট এইটা আমার ফার্স্ট টাইম যে আমি এই ক্যারেক্টার প্লে করছি। আচ্ছা আচ্ছা। স্যার আপনাকে পাওয়া গিয়েছে, তো আপনার কাছে একটা প্রশ্ন আছে, আপনি এখানে মুভিতে কোন ক্যারেক্টার প্লে করছেন? এটা তো একটা পৌরাণিক মুভি, আর এটা 70 থেকে 80 দশকের, ওই জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমাদের পিকচার আছে। তো এখানে আমি ক্যারেক্টারে কাজ করেছি কাঠুরে। এখানে গরিব দুঃখী আমি, এবং আমার কাঠ কেটেই সংসার চলে। এ তো সোনার মোহর। ম্যাডাম এই মুভিটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করা হলো কেন? ভালো কোশ্চেন। অ্যাকচুয়ালি ডাইরেক্টর আমাদের উনি 70-80 দশকের ফিলিংস আনার জন্যই আমাদের এই মুভিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছেন। এটা পৌরাণিক কাহিনী 70-80 দশকের, সেই কারণে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। তো অবশ্যই দর্শকরা দেখতে ভালো লাগে। স্যার এই মুভিটার নাম কি আছে? ধনদেবীর শর্ত রাখতে পারিনি অভাগা ভক্ত। আচ্ছা, এটা অনেক বড় নাম না? হ্যাঁ একটু বড়। তো নামের সাথে কি মুভিটা সামঞ্জস্য আছে? অবশ্যই, আপনি দেখুন না, আমাদের সঙ্গে এসেছেন আমাদের দেবী মা। মোহর দিয়েছিলাম। আচ্ছা, এই মুভিতে সোনার মোহর? হ্যাঁ একদম, ওকেই দিয়েছিলাম, কিন্তু রাখতে পারিনি শর্তটা। সেই কারণেই তো মুভির নাম আছে দেবীতে ধনদেবীর শর্ত অভাগা রাখতে। বলছি আপনারা সবাই দেখবেন এই মুভিটা। আজকে আমরা গ্রুপে এত বাচ্চা দেখছি পেয়েছি, এরা তো আমাদেরকে রেসপন্স করছে না মুভিতে। আজকে আমাদের মুভি প্রমোশন হচ্ছে, তো এখানে দেখছি অনেক প্রচন্ড বাচ্চা এসছে। তার মিডিলে আমাদের একটা নতুন অডিশনকে আমরা পেলাম, অডিয়েন্সকে খুব ভালো বাচ্চা, খুব ভালো লাগে। আচ্ছা, এই মুভিটা অ্যাকচুয়ালি তো বাচ্চাদের উপরে ডিপেন্ড করে বানানো হয়েছে, তো অডিয়েন্স তো বাচ্চা অডিয়েন্স তো আপনাদের এখানে চিড়িয়াখানা পৌঁছে এসছে, তো কিরকম এই মুভিটা কিরকম রেসপন্স পেলেন বাচ্চাদের কাছ থেকে? আমরা বাচ্চাদের থেকেও পাচ্ছি তো। তিনটে শর্ত তোকে মানতে হবে। এটা তো পৌরাণিক মুভি 70-80 দশকের। হ্যাঁ আজকাল তো এগুলো তো পাওয়াই যায় না এরকম স্টোরি।
এই মুভিতে আমাদের কাজ করার জন্য আমাদেরকে আমাদের ডিরেক্টর সাহেবকে আমরা অসংখ্য ধন্যবাদ। স্যার এখানে এই ফিল্মে যে আঞ্চলিক ভাষা আপনারা বলেছেন, তো আমরা চাই আর দর্শকরাও চাই যে এখানে কোনো একটা ডায়লগ আপনি বলেন ফিল্ম থেকে। যেমন ডায়লগ ছিল, সর্বপ্রথম আমার মা বলছে যে কাঠ না কাটলে খাবো কি আমরা, কারণ যেহেতু আমি কাঠ কেটে সংসার চালাই, ওই কাঠ কেটে বিক্রি করি, তো শান্তি নাই, তোর কাঠ কেটে আনতেই হইবে, দেখে নিস বাড়ি আর ফিরবুন না, আমার লাশটাও মিলবে না। এটা ছিল, বলার পরে আমি চলে যাই। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনার কাছে আছে প্রশ্ন, আপনি এখানে তো দেবীর ভূমিকা করেছেন, দেবীর চরিত্রে কাজ করেছেন, তো এখানে আপনার কি ডায়লগ ছিল আপনি শোনান। আমি তো ওকে বলছি, 3টে শর্ত যদি তুই না পূরণ করতে পারিস তাহলে আবার ফিরে আসবি অবস্থায়। আজকে আমাদের মুভি প্রমোশনে আমাদের কোল স্টার অসুস্থর জন্য উনি আসতে পারেনি, তো আমরা মঙ্গল কামনা করছি ওনার তাড়াতাড়ি সুস্থ হওয়ার। স্যার এই মুভিটা কোথায় শুটিং হয়েছিল? এই মুভিটা শুটিং হয়েছিল ক্যানিং একটা সরকারি প্রজেক্টে, এবং সুন্দরবন সেটাও সেম সরকারি প্রজেক্টে। তো আমাদের শুটিং লোকেশানে সরকারি পারমিশন পেতে 3 মাস সময় লেগেছিল, আর আমাদের যিনি এই ফিল্মের ডাইরেক্টর বাবু আছেন গালিব আহমেদ, উনি খুব কষ্টেতে পারমিশন পেলেন। সব থেকে ইন্টারেস্টিং ঘটনা যেটা, আমরা যখন সুন্দরবনে শ্যুট করতে যাই, তো আমার সঙ্গে যিনি দেবীর ক্যারেক্টারে অভিনয় করেছেন রাজশ্রী স্যার, তো যখন আমি আর উনি ক্যারেক্টারের মধ্যে ঢুকে গিয়েছি, আমরা ক্যামেরার সামনে প্রেজেন্টেশন দিচ্ছি, তো তখন আমাদের কানের আওয়াজ আসছে বাঘের গর্জন। তো উনিও এত ভয় পেয়ে গিয়েছিলেন, সেম আমিও সেরকম, আমাদের ক্যামেরাম্যান ডিরেক্টর বাবু এভরিথিং সবাই ভয়েতে তাড়াতাড়ি আমরা কাজ করি, আবার ওখান থেকে বেরিয়ে আসতে পারতাম। ম্যাডাম মুভি শুটিংটা কোথায় হয়েছিল? আমাদের মুভি শুটিংটা হয়েছে আপনার সুন্দরবন এরিয়ায়, কিন্তু এখানে একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স পাওয়া গেল আমার। ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়েছিল, দেখতে পাচ্ছেন এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের রুম। তো আমরা সুন্দরবনে যে শুট করেছিলাম লোকেশনে, সেইখানেও আমরা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের আওয়াজ পেয়েছিলাম। স্যার এই মুভি রেসপন্স কেমন পাওয়া গিয়েছে? রেসপন্স তো ভালোই পাওয়া গেছে, আর যেহেতু এটা 80 and 70-এর মিডিলের তো মুভি, তো অডিয়েন্স আপনারাই আছেন, আপনারাই বলতে পারবেন কতটা। আজকে ফিল্মের প্রমোশন হচ্ছে, তো আমরা ফিল্মের প্রমোশনের জন্য যে আলিপুর চিড়িয়াখানার চুরিতেই এটাকে স্পট করেছি। তো আমার সাথে অভিনেত্রী রাজরেশমি আছে, যে ফিল্মে কাজ করেছে। তো ফিল্মের নাম আপনি বলে দিন। আমাদের মুভির নাম আছে ধনদেবীর শর্ত রাখতে পারিনি অভাগা ভক্ত। ফুল টিম এসছে আমার সাথে, যারা চিড়িয়াখানা এনজয় করছে এবং মুভির প্রমোশনও চলছে। তো অবশ্যই দর্শকদেরকে বলবো যে অবশ্যই এই মুভিটাকে দেখার জন্য, এতে পৌরাণিক মুভি আছে এবং 70-80 দশকের ফিলিংস পাওয়া যাবে মুভিটাতে। আর এখানে একটা খুব ভালো মেসেজ আছে, পুরো স্টোরিটা কিন্তু বলা যাবে না, এটাকে অবশ্যই দেখতে হবে। আজকে আমাদের ফিল্ম রিলিজ হয়েছে, তো ফিল্মের প্রমোশনে আমি আলিপুর চিড়িয়াখানার জুকেই বেশি প্রাধান্য দিয়েছি বা এটাকে সিলেক্টেড করেছি বলতে পারেন। তো এখানে আমাদের একজন অভিনেত্রী আসেনি, তার শরীর অসুস্থ,
বাট যতটা প্রমোশনও করছি ততটা এনজয় করছি, যেহেতু এই প্লেসটা তো আপনি বুঝতে পারছেন যেখানে খুব সুন্দর মানে একটা আসলে মনোমুগ্ধকর প্লেস। তো আমার সাথে অভিনেতা রনি মল্লিক আছে যে ফিল্মে কাজ করেছে। অসংখ্য ধন্যবাদ দর্শকদের কাছে, ভালো রেসপন্স পাওয়া গেছে এখানে এই ফিল্মটা। ম্যাডাম, মুভিটাকে ব্ল্যাক এন্ড হোয়াইটে করা হলো কেন? অ্যাকচুয়ালি এটা 70-80 দশকের কাহিনী আছে। তো আমাদের এই যে দশকের মিল করার জন্য এই কাহিনীটা ব্ল্যাক এন্ড হোয়াইটে করা হয়েছে। এই মুভিটা অ্যাকচুয়ালি কালারফুলও হবে, দ্যাট ডিপেন্ডস অন ডাইরেক্টর। স্যার, এই মুভিতে কাজ করে আপনাকে কেমন লাগলো? এই মুভিতে কাজ করে আমার খুব ভালো লেগেছে এবং ভালো লোকেশনও ছিল। আর দর্শককে বলতে চাইবো যে মুভিটা দেখবেন অবশ্যই। এই মুভি দেখার পর একটা শিক্ষামূলক ব্যাপার আছে, যিনি আমাদের ডাইরেক্টর বাবু আছেন তুলে ধরেছেন। ম্যাডাম, ডাইরেক্টর কেন এখানে বাঁচলো প্রমোশন করার জন্য? এরকম জায়গা কেন মানে প্রমোশন হচ্ছে? আই থিঙ্ক ওয়েস্ট বেঙ্গলে চিড়িয়াখানা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, খুব সুন্দর জায়গা। তো আই থিঙ্ক সবাইকে পছন্দ হবে, আর সেই জন্য এখানে চুজ করা হয়েছে। আর আই থিঙ্ক এখানে এই জায়গাতে কোনো ফিল্মের প্রমোশন হয়নি, তো এটা একটা আমাদের প্লাস পয়েন্ট যে আমরা ফার্স্ট এখানে আমরা প্রমোশন করতে এসেছি। তো এইখানটা মানে খুব সুন্দর প্লেস, খুব সুন্দর প্লেস। তো আই থিঙ্ক সেই জন্য আমাদের ডাইরেক্টর গালি ম্যামান এই প্লেসটা চুজ করেছেন কি আমরা এই করব, প্রমোশন করব, আর প্লাস আমাদের ঘোরাও হবে। উই আর এনজয়িং আ লট। তো আপনাদেরও সাথে সাথে নিয়ে যাচ্ছি কোথাও। দেখেছেন কি সুন্দর জায়গা, সেই জন্য উনি প্রমোশনের জন্য এই জায়গাটা চুজ করেন। ম্যাডাম, আগে কখনো এসেছেন চিড়িয়াখানায়? হ্যাঁ হ্যাঁ এসেছি বহু, কিন্তু আজকে যে এসেছি প্রমোশন আমি এনজয় করছি, প্লাস ঘোরাটাও আনন্দ নিচ্ছি। তো দুটো ইকুয়ালি আমরা করে যাচ্ছি। যে আমরা লোকেশনে যে আমরা ফিল করেছিলাম টাইগারের আওয়াজ, আর এখানে যে টাইগার দেখছিলাম মানে আমার কানে চলে যাচ্ছে ওই আওয়াজটা। সেম আমারও এখন ওই আওয়াজটা আমার মন থেকে যায়নি। মানে ভয়ঙ্কর ফিলিংস ছিল সেদিনটা, যে সব ডাইরেক্টর দা আরো যে আমাদের সবাই যে আমরা বন্ধু বান্ধব সব ছিলাম, সেগুলো পুরো মানে আজকে সেম জিনিসটা আমরা ফিল করছি। যদি আজকে টাইগারকে দেখতে না ওই কথাটা একদম খেয়াল আসতো। Many thanks to audience who liked the movie. We received a good response from the audience. I want the ratings. Now, we will have to wait for the next part to come, but there will definitely be the new surprise for the audience. The purpose of promoting the film is to make my city and the most beautiful place where everyone from 8 to 80 is happy to come to such a place. I would like to say this to the audience: the movie will definitely have to touch of the 70s and 80s, and we'll definitely enjoy watching it. Thank you so much for being by our side like this. আপনাদের ফিল্মটা এখানে প্রমোট হলো আলিপুর চিড়িয়াখানা।